অসাধারণ একটা দৃশ্য আমার কাছে কিন্তু অবাক করা দৃশ্যটা ছিল। তো সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখি ডাইনিংয়ের পরে চারটে তাল রাখা। দেখে তো আমি কিন্তু একদম অবাক। আমি জানতামই না আজকে তাল আসবে বাড়িতে। তো ও আসলে আমার হাজব্যান্ড গেছিলো বাজারে, তো তাল এনেছে আর ওই ইলিশ মাছটা সবজি টবজি অনেক কিছু এনেছে। এখানে অনেক বড় মাছের বাজার, তো সেখানেও তাল পাওয়া যায়। তো আসলে আমাদের কাছে অবাক করা, কারণ তাল একটা সময় এখানে দিল্লি পাওয়া যেত না, আর এখন মোটামুটি এদিক ওদিক বাঙালি মার্কেটে পাওয়া যায়। তো দেখো বন্ধুরা, আর ফ্রিজ খুলে দেখি ইলিশ মাছ, মানে সে কি একটা সারপ্রাইজ। 3টে ইলিশ এনেছে। তো কি সবজি দিয়ে রান্না করলে ভালো হবে বন্ধুরা বলো? মাছের ভিতরে কিন্তু আমার সবথেকে প্রিয় ইলিশ মাছ আর চিংড়ি মাছ। তো তোমরা আবার বলবে তোমার তো অনেক কিছুই প্রিয়, তো যেটা প্রিয় সেটা তো বলবোই, তাই না বন্ধুরা? ইলিশ মাছ ভাজি হলেই কিন্তু আমার খাওয়া হয়ে যায়, এতটা পছন্দ। তো এই যে তাল এনেছে ঠিকই, কিন্তু এখান থেকে 2টো তাল কাউকে দিতে হবে, আগে থেকে বলে রেখেছিল। তার জন্য 2টো রেখে দেবো আর 2টো দিয়ে দেবো। মিলে মিশিয়ে সবাইকে দিয়ে খাওয়াই আসলে একটা আলাদা খুশি। তো তারা আগে থেকে বলেছিল তুমি যখন মার্কেটে যাবে আমাকেও 2টো তাল এনে দেবে। তো এই যে 2টো তাল প্যাক করে দিচ্ছি, নিয়ে যাবে একটু পরে এসে। আর আমার 2টো থাকবে, অনেকটাই সময় লাগবে। কি বানাবো ভাবছি, আমার তাল পিঠাটাও খুবই পছন্দ। গ্রামের বাড়ি যখন মার সাথে সাথে তাল পিঠা বানিয়ে দিতাম, মানে মা বানাতো, বসে বসে খেতাম। আর তাল পিঠাটা সবথেকে বেশি ভালো লাগে সকালবেলা, রাতের বেলায় বানিয়ে রেখে আর সকালবেলায় খেলে সে যে কি স্বাদ বলে বোঝানোর মতো না। মনে পড়ে সেই দিনগুলো, আর কোথায় পাবো খুঁজে। ভালো থেকো বন্ধুরা, টাটা।